নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ বাড়বে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা জানান। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে গণভোট, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। বিএনপি চাইছে নির্বাচনের দিনেই হবে গণভোট, মানতে নারাজ জামায়াতে ইসলাম। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন চরমে, তখন রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছিল সরকার। রাজনৈতিক দলগুলো যখন নিজেরা আলাপ করে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তখন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে গণভোট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে, তবে নির্বাচন এবং গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই। নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটি বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বডি ক্যামেরাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেজ কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন এবং সেটা অ্যাপ্রুভ দেবে। ওরা ওদের নিজস্ব অর্থ উপদেষ্টা কথা বলেন দ্রব্যমূল্য নিয়েও। এই সময় দেশের ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেশে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ে পৃথিবীর অন্যান্য দেশে এইভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, এর জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা। না বাড়ে চালের দাম। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।